আসে গো শ্বশুর ঘরে কাঁদছি বসে বসে আমি ভুল করেছি চোখে ছাড়ে আসে গো শ্বশুর ঘরে কাঁদছি বসে বসে ভুল করেছি চোখে ছাড়ে আসে গো শ্বশুর ঘরে কাঁদছি বসে বসে শ্বশুর ঘরে নমস্কার মহামান্য ছলতমন্দির দর্শক মন্ডলী, আপনারা ধৈর্য সহকারে নিজ নিজ জায়গা নিয়ে বসে যান। এরপর আপনাদের মহান মঞ্চ ওস্তাদ অজিত কুমার মঞ্চস্থ করবেন তার দ্বিতীয় নম্বর ছৌ নৃত্য নাট্যপালা। আর দ্বিতীয় নম্বর ছৌ নৃত্য নাট্যপালা রামায়ণ অবলম্বনে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হবে। পালার নাম হলো ভক্ত সবরী উদ্ধার। ভক্ত সবরী উদ্ধার। তাই একদিন ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্রের রাজসভায় আগমন করতে চলেছে। দেখুন আমি পূর্ব জন্মের রম্ভায়সরী, পূর্ব জন্মের রম্ভায়সরী কোন অপরাধে সখিরে কোন অপরাধে রুষ্ট হয়াজি হরি কাঁদে দেখো কাঁদে দেখো দমিনী সবরী, কাঁদে দেখো দমিনী সবরী। সেই পুণ্যের কথা সখিরে, সেই পুণ্যের কথা শোনাবো সারি সারি কাঁদে দেখো কাঁদে দেখো দমিনী সবরী, কাঁদে দেখো দমিনী সবরী। মনের ভুল ক্ষমা সখিরে, মনের ভুল ক্ষমা আজি কর দয়া করে কাঁদে দেখো কাঁদে দেখো
আসুন আসুন দেবগণ, আসন গ্রহণ করুন। আমি দেবরাজ ইন্দ্র আর সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আজ আমাদের সবচেয়ে আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু আগমন করেছেন এই দেবরাজ ইন্দ্রের রাজসভায়। ওগো প্রভু নারায়ণ, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান, এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব। ইন্দ্র, তুমি সমস্ত দেবতাদের রাজা হয়েও আজ তোমার স্বর্গরাজ্য এমন নীরব নিথর কেন? না না প্রভু, আমার স্বর্গরাজ্য আর নীরব নিথর থাকবে না, কারণ কর্তার ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। আমি এক্ষুনি সমস্ত অপরাধের ডেকে নানা প্রকার নৃত্য গীতের আয়োজন করব। কোথায় ওরে উর্বশীমেন কারণ ভাতিলেব তোমা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো দেবরাজ ইন্দ্রের রাজসভা। তবে নারীর উদাহরণ করিলে আরাধ্য ভক্তি নাম ধরাবে। যে রূপে মাপ যারা মাপ জানিয়ে, যে রূপে মাপ যারা সমুদ্র মন্থন করিলে আরে কদিন প্রসরিলে, সেই দিন সিন্ধুর গর্ভে, সেই দিন সিন্ধুর গর্ভে হরি করিলে রণ নম নম নারায়ণ, হরে নম নম নারায়ণ। নারায়ণ
সত্ত্বেও তুমি কাম বাসনায় মুগ্ধ হয়ে ও কলম দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখছো? না 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 না, এ তো চণ্ডালিনীর আচরণ। এই চণ্ডালিনীর আচরণ করার জন্য আমি দেব রাজেন্দ্র তোমাকে অভিশাপ দিচ্ছি। ভক্তলোকে মানব রূপে চণ্ডাল বংশে জন্ম হবে তোমার। না দেবরাজ না, তবু আমি কাম বাসনায় মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে ভগবান বিষ্ণুকে দেখিনি। মনে মনে বড় সাধ করেছিলাম যে আজ ভগবানের চরণ দর্শন করে এই জীবনটুকু সার্থক করে নেব। এ দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। দেবরাজেন্দ্রের অভিশাপ কোনোদিনও ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারে। তবু প্রভু অন্তর্যামী নারায়ণ, তুমি যে অন্তরের কথা সবই জানো ভগবান। তোমার চরণ দর্শন করে যদি চণ্ডাল বংশে জন্ম নিতে হয় তাতেও আমার মনে দুঃখ নেই। কিন্তু হে প্রভু, আমি যে তোমার চরণ ছাড়া বাঁচতে পারি না। রম্ভা শোনো, রম্ভা শোনো, চণ্ডাল বংশে জন্ম হলো, ভক্তি থাকবে তোমার অটুট। ত্রেতা যুগে আমি জন্ম নেব মানবের ঘরে, অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রী রামচন্দ্র রূপে। আর তুমি জন্ম নেবে পঞ্চবটির মনে হীরা চণ্ডালের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার সমরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই ভক্ত রূপে দেখা হবে তোমার আমার। তারপর তুমি উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে এই স্বর্গলোকে। শোনো শোনো, সমস্ত দেবগণ চিন্তার নাহিক কারণ, নিজ নিজালয়ে সবে করহ আগমন। আর ওদিকে পঞ্চবটের মনে হীরা চণ্ডাল ও তার স্ত্রী মোহিনী তারা কাঁদতে কাঁদতে আগমন করতে চলেছে। সুন্দর ভুবনে ওগো দয়াময় তুমি, তুমি মোদের জীবন, তুমি মোদের প্রাণ। তুমি মোদের জীবন, তুমি মোদের প্রাণ। তুমি মোদের জীবন, তুমি মোদের ঠাকুর, কেমন অপরাধ করেছিলাম তোমার চরণে? ছোট রাত চণ্ডাল বলে সবাই আমাদের ঘৃণা করে,
আর সন্তানই না বলে কেউ আমাদের মুখ দেখতে চায় না। কেন কেন কেউ আমাদের মুখ দেখতে চায় না? ও মাটির দেখো আইলো খুনে মোহিনী, দেখলো না তো কেউ। সারা জীবন তুই নয়নে হইল জলের ঢেউ। মোহিনী, মনের ব্যথা কইতে গেলে এই দুনিয়ায় সবাই বলে সোনার সময় না। এই মানুষের ভিড়ে আমার সেই মানুষ না। মোহিনী, মোহিনী, আর কত চোখে জল ফেলবে মোহিনী? তোমাকে না বলেছি তুমি আর কেঁদো না। তোমার কান্না দেখে আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে মোহিনী, আমার বুকের ভেতরটা মাটি হয়ে যাচ্ছে। আমি, তুমি বলে দাও না গো, আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না স্বামী? আমি কি কোনোদিনও সন্তানের মা হতে পারবো না? মোহিনী, মোহিনী, তুমি আর কেঁদো না। ভগবান আমাদের উপর অতগুলো নির্দয় হতে পারেন না। দেখবে মোহিনী, একদিন না একদিন ঠিকই তুমি সন্তানের মা হবে। তাই যেন ওই স্বামী, তাই যেন ওই গো। ঠিক আছে মোহিনী, তাই হবে। আচ্ছা মোহিনী, যাও তো, তুমি এক কাজ করো, ওই নদী থেকে চান করে জল নিয়ে এসো। আর আমি না হয় ততক্ষণে কোনো গ্রাম থেকে ভিক্ষে করে নিয়ে আসছি, কেমন? ঠিক আছে স্বামী, যাও গো, তুমি তাড়াতাড়ি ভিক্ষে করে ফিরে আসবে। আর আমি না হয় ততক্ষণে নদী থেকে চান করে জল নিয়ে আসবো। ঠিক আছে মোহিনী, ঠিক আছে। তাহলে যাও, তুমি নদী থেকে চান করে আসো। আমি আসি মোহিনী, আমি আসি। এদিকে মোহিনী নদীর ঘাটে চান করতে গেলে সেই গ্রামেরই কিছু রমণী নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করতে চলেছে। এগো নদী পারে বিহাভে আর কাঁদিতে নমগে নদী পারে বিহাভে আর কাঁদিতে নমগে কেলে কেটে করে যাবাই চাই কেনা কেনা গো কেলে কেটে করে যাবাই চাই দিদি বুঝে নাই গো বুঝে নাই আচ্ছা খাল ভরাই ঠুঙ্গুরু দেখা ও দিদি বুঝে নাই গো বুঝে নাই খাল ভরাই ঠুঙ্গুরু দেখা এরা হলো সেই গ্রামের রমণী। এরা আজ মনের আনন্দে দল বেঁধে নদীতে জল তোলার জন্য আগমন করেছে। নদী পারে বিহাভে আর কাঁদিতে নমগে কেলে কেটে
হয় তুমি দেখা অটনোর বাবা হে আগ বাড়িতে ভালুক থামাইছে কি হলো অটনোর বাবা গো কি হলো তোমার আগ বাড়িতে ভালুক থামাইছে আমার তো মোটা মোটা আকিলা করে মোটা মোটা আকিলা সবাই খাইছে বাবা হে আগ বাড়িতে ভালুক থামাইছে সত্যি বলছো অটনোর বাবা গো তোমার আগ বাড়িতে ভালুক থামাইছে বাবা বাবা আদর মতে ঘর পয়সা জমাইয়া লিতে গো আদর মতে ভাদর মাসে রাজা ভাড়ার খালি আর এই সময়ে বেটার জামাইয়া দিতে বাবা আমি খবর বলি বাঁধের ঘাটে সিনাতে সিনাতে ভাদর মাসে বড় কইটা জামাইয়া লিতে গো ভাদর মাসে বাড়িয়াতে গেল নবী তুয়ারি করে তো বাড়িয়াতে গেল নবী তুয়ারি করে তো ভালা দাড়ি ধরি খোঁজে সর্বমুখে কানো 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 মোহিনী তুমি আজ অসময়ে জলের ঘাটে বসে রয়েছো তুমি তো জানো যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি তুমি নিচু যান চন্ডাল তোমার মুখ দেখলে পাপ তাছাড়া আবার সন্তানহীনা নাও ও লক্ষ্মী অপয়া তোমার লজ্জা করে না দাদা চলো চলো আমরা না হয় অন্য ঘাটে জল তুলে নিয়ে যাই এ নারী নয় এ নারী নয় নারী নারী নামের কলঙ্ক এ নারী নয় এ নারী নামের কলঙ্ক এ কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন কেন আজ আমি ছোট চাপ চন্ডাল বলে সবাই আমাকে ঘৃণা করে আর সন্তানহীনা বলে আজ আমি অলক্ষিণী অপয়া আমি নাকি একটা নারী নামের কলঙ্ক না 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 এই জীবন আর আমি রাখতে চাই না এই জীবন আর আমি রাখবো না তার চেয়ে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে দেবো জীবন তুমি কি করতে চেয়েছিলে তুমি জানো না যে আত্মহত্যা মহাপাপ মোহিনী চলো মোহিনী এখন তুমি ঘরে ফিরে চলো আমি ভিক্ষে করে এসেছি চলো রান্না করবে চলো জানো মোহিনী আজ না ভিক্ষে করে ফেরার পথে বৃক্ষের তলায় বিশ্রাম করছিলাম হঠাৎ কে যেন স্বপ্নের মতো আমাকে বলছে হীরা চন্ডা তুমি আর চিন্তা করো না
তোমার ঘর আলো করে কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। মোহিনী হঠাৎ চেয়ে দেখলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। আর মোহিনী, সেই কন্যা নাকি হবে ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী, এখন ঘরে ফিরে চলো, রান্না করবে চলো। অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ আগমন করছেন মর্তলোকের দিকে। একবারে অবয়ক্ত হবে, একবারে উভয়ক্ত হবে। দুটো মায়েরই হত্যা হবে না, ওদের ভিতরে। একবার অবয়ক্ত হবে, একবার জানয়ক্ত হবে। দুটো মায়েরই হত্যা হবে না, ওদের ভিতরে। যখন আমার জন্ম হলো, পাতিল না ঘরে। যখন আমার জন্ম হলো, পাতিল না ঘরে। একবারে অবয়ক্ত হবে, একবার জানয়ক্ত হবে। দুটো মায়ের একটা হবে না, ওদের ভিতরে। বলো বলো হরি বলো বলো, বলো বলো হরি বলো বলো, বলো হরি বলো, বলো বলো হরি বলো। বলে ভাই, বলুন বলুন হে দেবরাজ, শুনতে বড় ইচ্ছা হই যে রম্ভাকে আপনি অভিশাপ দিয়েছিলেন সেই রম্ভা এখন কোথায় রয়েছে? শোনো শোনো সমস্ত দেবগণ, যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম, ভগবান বিষ্ণু সেই রম্ভাকে বিরাজমণ্ডলের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম দিতে চলেছে। তাই তো আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে। তাই হরি নারায়ণ মোহিনীর যত্ন চূর্ণ করার জন্য মর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলো দেবগণ, আমরাও সকলে মর্তলোকে করিব আগমন। বলো রে করিব, বলো করিব রে, বলো বলো হরিব, হরিব রে, বলো করিব, বলো করিব। আনন্দ নিজ কুটিরের দিকে আগমন করছে। ওরে জীবনটা জারি ব্যথায় ভরা করেছি, যার জন্য ভগবান আমার গর্ভে সন্তান দিতে বাধ্য হয়েছে। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাকে মা হতে আটকাতে পারে। মোহিনী, মোহিনী, তুমি সন্তান জন্ম না দেওয়ার আগেই তোমার তো অহংকার, কিন্তু গর্ব। তুমি সন্তানের মা হবে ঠিক, তুমি সন্তানের জন্ম দেবে তাও ঠিক, কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে ঠিকই, কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না। কি হয়েছে তোমার? তুমি তো মোহিনী, তোমার তো কিছু হয়নি মোহিনী। না স্বামী, আমার কিচ্ছু হয়নি গো, আমার কিচ্ছু হয়নি। আচ্ছা মোহিনী, তুমি ভালো আছো? হ্যাঁ স্বামী, আমি ভালো আছি গো, কিন্তু আমার শরীরটা খুবই ক্লান্ত ক্লান্ত লাগছে স্বামী। আজ আমি 3 দিন কিছু খাইনি গো।
যাও গো স্বামী, আমার জন্য একটু কিছু ইচ্ছে করে খাবার দিয়ে আসবে গো। ঠিক আছে মোহিনী, ঠিক আছে, তুমি কুটিরে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। তুমি কুটিরে বিশ্রাম করো মোহিনী। মোহিনী, আমি আসি। স্বামী, তুমি যেন তাড়াতাড়ি ফিরে এসো। ওটা তোমার গর্ভ যন্ত্রণা করছে, এই যে অসহ্য যন্ত্রণা, এই যন্ত্রণাকে আমি আর সহ্য করতে পারছি না। স্বামী, ওকে তুমি যেও না, তুমি ফিরে এসো। ও ও ভগবান, এই যন্ত্রণা যে আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করে রাখো, তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করো। আমি আর সহ্য করতে পারছি না। স্বামী, ওকে তুমি ফিরে এসো না। ভাই গো, কি অসহ্য যন্ত্রণা। স্বামী, তুমি তাড়াতাড়ি ফিরে এসো না গো। আমি যে অন্য ভাব দেখতে পাচ্ছি। শিশুকন্যার আওয়াজ ভেসে আসছে। তাহলে দেখি দেখি দেখি, মোহিনী, মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছো। আজ আমার কি আনন্দ, আজ আমার খুবই আনন্দ। আজ আমি বাবা হয়েছি, আর আমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। মোহিনী, দেখো দেখো, আমাদের সন্তানকে দেখো। আজ তুমি মা হয়েছো, আর তোমাকে কেউ সন্তানহীনা বলতে পারবে না। দেখি মোহিনী কথা বলছে না কেন? মোহিনী, 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 মোহিনী। তুমি কি করেছো মোহিনী? তুমি আমাকে খাবার আনতে পাঠিয়ে এইরকম ভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না মোহিনী, আমাকে ছেড়ে চলে যেতে পারো না। চলে যেতে হবে মোহিনী, সকলই ছেড়ে। ওঠো না মোহিনী, ওঠো না, ওঠো না। আসলে রে আমি যে তোমার জন্য কত রকম খাবার নিয়ে এসেছি। বিধিও রে কি লিখেছে তখন আরে দয়াময় বিধিও রে কি লিখেছে তখন তারি মন্দ। ওরে মা, তুই আর কাঁদিস নে রে, তুই আর কাঁদিস নে। তোর মা তোকে ছেড়ে চলে গেছে, তা বলে আমি তোকে কোনোদিন ছেড়ে যাব না রে, আমি তোকে কোনোদিন ছেড়ে যাব না। এই পৃথিবীতে যখন তোর মায়ের স্থান হলো না, তখন চল মা, তোর মাকে ওই শ্মশান ঘাটে পৌঁছে দি। মোহিনী, তুই যে আমার চাঁদের কোনা, পুরি আমার সোনা মনে সাতরা জানি পুরি আমার মা, আমার দিনের আলো রাতেরই স্বপ্ন রে, তুই যে আমার দিনের আলো রাতেরই স্বপ্ন
মোহিনী চলো মোহিনী, তুমি আমাদের ছেড়ে চলে গেলে এই পৃথিবীতে যখন তোমার স্থান হলো না, এরপর তোমার স্থান হবে ওই শ্মশান ঘাটে। সোনারি পাত্র হবে ভগ্ন, মোহিনী পড়ে হবে ছাই। চলো মোহিনী চলো, নীল আকাশে যাবে উড়ে কইলারি ধোঁয়া। মোহিনী তোমাকে শ্মশান নীল আকাশে যাবে উড়ে কইলারি ধোঁয়া। নীল আকাশে যাবে উড়ে কইলারি ধোঁয়া। মোহিনী তোমাকে শ্মশান ঘাটে পৌঁছে দি। আর ওদিকে মহামণি মাতঙ্গ আগমন করতে চলেছে। জন দিয়ে চলিতে পারে, যোদ্ধা বলি চলে, না পড়িলে যোদ্ধা, না পড়িলে যোদ্ধা, সবাই কোথায় দেওনি বলে, লিখেছে বেদের গতরে, দেওনি বলে, লিখেছে বেদের গতরে। নামটি করো সারি ঘড়ি, নামটি করো সারি ঘড়ি, নামটি করো সারি ঘড়ি, নামটি করো সারি। নামটি নেই গলি দিবে, না পাবেনি সারি ঘড়ি, নামটি করো সারি ঘড়ি, নামটি করো সারি। এক বিন্দু জলের ভিতর বহিতেছে সপ্ত সাগর, একজনা দিতেছে সাগর। তাহারা ধরিলে জীব হবে করা পার, হরি নামটি করো সারি, হরি নামটি করো সারি, হরি নামটি করো সারি, হরি নামটি করো সারি। হরি হে হরি আমার হরি শোনো শোনো শোনো, আমার আশ্রমের সমস্ত মুনি ঋষিগণ, প্রণাম তব চরণে গুরুদেব, আদেশ করুন। শোনো শোনো মুনি ঋষিগণ, আমি অনেকদিন ধরে দেখে আসছি আমাদের আশ্রমে রান্না করার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত কাঠের কোনো অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি এই আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যায় না তো। সে কি গুরুদেব, কে হতে পারে সেই মহানুভব? সেটাই হোক না কেন, আজকের এই গভীর রাত্রে তোমরা তাকে হাতে নাতে ধরতে হবে। কে সেই মহান ব্যক্তি? ঠিক আছে, আমি গুরুদেব আপনার আদেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আপনি নিশ্চিন্ত মনে সারদাগারে যান। নামটি করো সারি ঘড়ি, নামটি করো সারি, নামটি করো সারি ঘড়ি, নামটি করো সারি। কাঠালে রাখা, সেই আঠা লাগলে মরে ছাড়ে না। গোলে মালে তিরিশ করো না, গোলে মালে তিরিশ করো না। তাই ওদিকে সেই গভীর রাত্রে গোপনে গোপনে কাঠের বোঝা নিয়ে সবরী মাতঙ্গ ঋষির আশ্রমে প্রবেশ করেছে। আর কাঁদতে কাঁদতে ঠাকুরকে বলছে, ওগো ভগবান, ওগো দয়াময়, এই ছোট জাত সবরীকে ক্ষমা করে দিও ঠাকুর, এই ছোট জাত সবরীকে ক্ষমা করে দিও। আমি চুপি চুপি মাতঙ্গ ঋষির আশ্রমে কাঠের বোঝা প্রতিদিন রেখে দিয়ে যাই, এর জন্য ক্ষমা করে দাও আমাকে। তোমরা এই রাতুর অন্ধকারে তোমরা কে? আমরা হলাম মহামণি মাতঙ্গের শিষ্য, কিন্তু তুমি রমণী হয়ে এই গভীর রাত্রে তুমি কে? তুমি জানো না আজ আমরা তোমাকে বেত্রাঘাত করতে করতে নিয়ে যাবো আমাদের গুরুদেবের
দাঁড়াও দাঁড়াও শিষ্যগণ, এই গভীর রাত্রে ও সহায় রুমণিকে মারধর করছো কেন? গুরুদেব, এই দেখুন গুরুদেব, এই সেই চন্দালিনী সবরী এই আমাদের আশ্রমে প্রতিদিন চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যায়। মুনি ঋষিগণ, এই সবরী শুধু কাঠের বোঝা রেখে দিয়ে যায় না, এই সবরী প্রতিদিন গভীর রাত্রে আমাদের আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, আবার গোপনে গোপনে মুনি ঋষিদের সেবাও করে যায় সবরী। মা সবরী, আজ তোমাকে দেখে আমি খুবই আনন্দিত হয়েছি মা, কারণ মুচি হয়ে সুচি হয়ে যদি কৃষ্ণ পূজে, আর সুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ পূজে। মা সবরী, তোমার শরীরে নব ভক্তির উদয় হয়েছে। আজ আমি তোমাকে গুরু দীক্ষায় দীক্ষিত করে দেবো। এই আশ্রমের সমস্ত দায় দায়িত্ব তুমি পালন করবে। দেখো, এই আশ্রমে একদিন ভগবান রামের দর্শন পাবে, এটাই মা তোমার ঋষির আশীর্বাদ। মুনি ঋষিগণ, মা সবরীকে আমার অন্ত কুটিরে নিয়ে চলো, আজ আমি একে গুরু দীক্ষায় দীক্ষিত করে দেব। অপরদিকে রাম ও লক্ষ্মণ দুই ভাই সীতা দেবীকে খুঁজতে খুঁজতে পম্পা সরোবরের দিকে আগমন করতে চলেছে। कहते सुनते आवे अखियों में पानी, राम कहानी सुनो रे, राम कहानी। राम कहानी सुनो रे, राम कहानी। পদ্মা সরোবরে আগমন করেছে। এই তো সে পম্পা সরোবর, কিন্তু ওই পম্পা সরোবরের কাছে কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় মাতা সবরীর আশ্রম? দাদা, ওই দেখো দাদা, ওই অদূরে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে কি সেটাই হতে পারে মা সবরীর আশ্রম? চলো দাদা, ওই কুটিরে চলো। প্রতিদিনের নাই সবরী আজও তার আশ্রমে ঝাড়ু লাগাবার জন্য, ফুল পাতার জন্য আগমন করছে। ঠাকুর, আর কতদিন পর আমায় দেখা দেবে ভগবান? আমি যে তোমার জন্য প্রতিদিন আমার আশ্রমে ঝাড়ু লাগাই, ফুল পাতি, তোমার আশার পথে ফুল পেতে রাখি, আর কতদিন পর দেখা দেবে ঠাকুর? আমি আমার গুরুদেবের কথা প্রতিদিন বিশ্বাস করে রাখি, একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে।
আপনারা আমার এই ফুল মারিয়ে দেবেন না? এই ফুল আমি ভগবান রামের জন্য পেতেছি। কি আপনারা কাউকে খুঁজছেন? আমরা মাতা সবুজ রাম, মাতা সবুজ। কি আপনারা পুত্র রাম, এ হলো আমার ছোট ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম, লক্ষ্মণ, প্রভু ভগবান, এই জন্মচক্ষে আমি যে আপনাদের চিনতে পারিনি ঠাকুর, আপনি আমায় ক্ষমা করে দিন প্রভু, আপনি আমায় ক্ষমা করে দিন। ভজনি রামচন্দ্র ভজনি রামচন্দ্র। প্রভু ভগবান, আমি যে আপনাদের জন্য মিষ্টি মিষ্টি ফল নিয়ে এসেছি ঠাকুর, আসুন প্রভু, আমার কুটিরে আসুন। এই যে ফল খান দিন প্রভু। মাতা সবরী, মাতা সবরী, তাহলে ঋষভমুখ যাওয়ার পথ বলে দাও মাতা। প্রভু, এই পদ্মা সরোবর থেকে সোজা পূর্বে চলে যাবে, তারপর দক্ষিণ দিকে মহাগ্রস্ত রাস্তা পাবে। এই তাই হবে ঋষভমুখ পর্বতের প্রথম দ্বার। সেখানে আমরা অবরোধ ভক্ত হোক রাজারা মাতা সবরী, বিদায় দাও না। না প্রভু, তার আগে আপনি আমাকে বিদায় দিন প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে হতে পারি। তাই হবে মাতা প্রভু। রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন পিতর, রাজা রাম জয় রাজা রাম পতিত পাবন পিতর, রঘুপতি রাম রাজা রাম পতিত পাবন পিতর। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বিধাত্রে রঘুনাথায় নাথায় সীতাপতয়ে নমো নমো। নমস্কার মহামান্য ছন্দ দর্শক মন্ডলী, ওস্তাদ অজিত কুমার দ্বিতীয় নম্বর ছৌ নৃত্য নাট্যপালা ভক্ত সবরী উদ্ধার এখানে সমাপ্ত করলাম। নমস্কার, জোহার, ধন্যবাদ, রাধে রাধে।